নেতৃত্ব নিতে হবে এর জন্য জন্ম নিনি, নেতাকে আহলে হাদিস বানাতে হবে এই জন্য জন্ম নিয়েছি। দাওয়াতের মাধ্যমে জাতির আকীদা আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, যদি না পারি আসে যায় না, কে যদি না পারে ঈসা আলাইহিস সালাম আসবেন। নবী যদি চলে আমার কেন চলে না? কত নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন, একজন মানুষের হেদায়েত হয়নি, রাষ্ট্র ক্ষমতা তো বহু দূরের কথা। চলে যাও। আলহামদুলিল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আমন্ত্রণে আমরা এখানে ইফতারে একত্র হয়েছি। আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য। সেই সাথে বাংলাদেশ থেকে ক্ষুধা এবং দারিদ্র বেকারত্ব দূর করবার জন্য ওলামা ইকরামের যে অক্লান্ত পরিশ্রম এবং অবদান আছে সেটি আরো জোরালোভাবে ভূমিকা রাখবার সুযোগ আছে বলে আমি মনে করি। শুধু কমি মাদ্রাসাতে 7 লক্ষেরও বেশি এতিম, দুস্থ এবং অসহায় শিক্ষার্থীরা লালিত পালিত হচ্ছে। এই ছেলেগুলো, এই বাচ্চাগুলো যদি কমি মাদ্রাসা পরিপূর্ণ তত্ত্বাবধানে লালিত পালিত না হতো, তাহলে বাংলাদেশে যে সমস্ত কৃষকের কতটা প্রকট আকার ধারণ করতে পারতো সেটা আমাদের কারা গেল। আমি আশা করি ওলামা ইকরাম তাদের কাজটা যেভাবে করে যাচ্ছেন, রাষ্ট্র থেকেও ওলামা ইকরাম তাদের কাজ আরো সুন্দরভাবে সুচারুভাবে পরিপালন করবার ক্ষেত্রে সহযোগিতা থাকবে। দোয়া করি আল্লাহ আমাদের এই দেশটাকে বিশ্বের মানচিত্র মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের হেফাজতুল কোরআন সমিতি থেকে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। ওলামা ইকরামের নাম থেকে যারা আছেন, আমি মনে করি প্রায় 4 লক্ষের মতো মসজিদ দেশে যে আছে বাংলাদেশে, সকল পলিটিক্যাল পার্টিগুলোর অফিস, সকল সরকারি অফিস একত্রিত করলেও 4 লাখের ধারে কাছে কথা না। এই 3 লক্ষের থেকে 4 লক্ষের মাঝামাঝি যে বিশাল অঙ্কের মসজিদগুলো আছে, এগুলো সীমা একুশিয়ার মতো দেশের সম্পদে পাহাড়ে সব জায়গায় ছড়িয়ে আছে। এই মসজিদগুলোর ইমামদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রে ব্যবহার করা হয়, আমার মনে হয় রাষ্ট্রের চেহারা বদলাবার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না। দোয়া করি আবারও আল্লাহ রাষ্ট্রকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। ধন্যবাদ। আপনারা বক্তব্যের জন্য السلام عليكم ورحمة الله. الحمد لله وسلام على عباده الذين اصطفى. أما بعد. আমি ভূমিকা স্বরূপ কিছু বললাম না, আজকে আমরা এখানে ইফতারের মাহফিলে জমা হয়েছি। আল্লাহ তাআলা আমাদের একাত্র হওয়াকে কবুল করেন। যেহেতু দ্বীন ওয়ান নসিহা, দিন হলো কল্যাণকামী, সেই হিসেবে এক দুটি কথা মনে এসেছে, সেটা আরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে এই নতুন সরকার দান করেছেন। ক্ষমতা এটা আল্লাহর নিয়ামত। আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর হলো এটা সদ্ব্যবহার, এটা মালাকটা
ফাহসিন, আল্লাহ তোমাকে ক্ষমতা দান করেছেন, এখন তুমি এই ক্ষমতা সদ্ব্যবহার করো, সঠিক ব্যবহার করো, ইনসাফ কায়েম করো সবার ক্ষেত্রে, নীল এবং পথ। বৈষম্য না হয়, ইনসাফ কায়েম করা। ইনসাফ কায়েম করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যারা আপন তাদের ব্যাপারে সর্বপ্রথম ইনসাফ কায়েম করা এবং জুলুম রদ করা, জুলুমের প্রতিরোধ। নিজের কাজ জুলুম করলে সেখানে পাকড়া হবে আগে। এই নীতি যদি হয় যে আমরা ইনসাফ কায়েম করবো, জুলুমের প্রতিরোধ করবো, তাহলে ইনশাআল্লাহুল আজিজ দেশের মধ্যে শান্তি যে আলামত দেখতে পাচ্ছি ওটা পূর্ণতা লাভ করবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আর এই কথা আমরা সবসময় বলে থাকি, আমাদের আল্লাহর হুকুম ব্যাপক, একবারে ব্যক্তি পর্যায়ে থেকে রাষ্ট্র পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করার কাছ থেকে চিন্তা করবো যে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হন, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে চিন্তা কোনো পদক্ষেপ চলে যাচ্ছে আমাদের, এটা যেন ভুলও না হতে পারে, সেটার জন্য খেয়াল করা এটা আমাদের বহুত বড় দায়িত্ব। একটা প্রসঙ্গ আমি একবারে সুনির্দিষ্টভাবে এই মন্দিরে আসছে বলছি, যেহেতু সবাইকে পেয়েছি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, হয়তো আমরা পুরুষ না মহিলা, যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন সে পুরুষ, যাকে আল্লাহ মহিলা বানিয়েছেন সে মহিলা। মহিলা বলে বলবে না আমি পুরুষ, পুরুষ বলে বলবে না আমি মহিলা। এটা হারাম, আল্লাহর সৃষ্টির সঙ্গে যুদ্ধ। এটা কিছু আভাস গত সরকার থেকে আমরা দেখতে পেয়েছি, আরো হালকা ছিল কিন্তু গত সরকারে এই মাদক যে সরকার এই সরকারের সময় এটা অনেক আলামত দেখা গেছে। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আজকের এই মিটিংয়ের মাহফিলে দোয়া কবুলের সময় এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এটাকে যেন এদেশে কোনো সুযোগ দেওয়া না হয়। আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন সে পুরুষ, আল্লাহ যাকে মহিলা বানিয়েছেন সে মহিলা। এখানে কিছুদিন আগে পুরস্কারের ঘোষণা হিসেবে দেখেছি এই ট্রান্সজেন্ডারের পুরুষ নাউজুবিল্লাহ। হ্যাঁ, সে আসলে পুরুষ কিন্তু মহিলার সাথে পুরস্কার পাবে আমাদের সরকারের কাছ থেকে না, কখনো না। মাননীয় প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে যে সরকার, এই সরকার এখানে এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এটা কখনো গ্রহণ করবো না। সবাই আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ইসলাম এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী। দেশের সম্মানিত আলেম ওলামা বিষয় এবং এতিমদের সম্মানে পবিত্র মাহে রমাদানের 17তম দিনে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ, আসসালামু আলাইকুম। ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী অতীতের প্রতিটি রমাদান প্রতিদিন আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। আলেম ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে আমরা সাধারণত পবিত্র রমাদানের প্রথম দিনে ইফতার মাহফিলের আয়োজন করেছি। তবে দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করে আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হবে। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকট এবং সুস্থতা সাধারণ অংশ হিসেবে এবারের রমাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা।
বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারে আমাদের হয়তো এটি আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়েতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব আজকের এই আয়োজন। আজকের এই ইফতার মাহফিলে সঙ্গত কারণেই এতিম সন্তানদেরকে সকল এতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এই ইফতার মাহফিলে এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা নিয়ে বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পায়। সম্মানিত সুধীবৃন্দ, পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বারকাত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভিতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। সম্মানিত আলেম ওলেমা মাশায়েখবৃন্দ, ইসলামের 5টি ভিত্তির আরেকটি হচ্ছে যাকাত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি চিন্তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেক বিত্তবান নিজ উদ্যোগেই যাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের যাকাত বোর্ডের মাধ্যমেও যাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণায় রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে যাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংহতভাবে যাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির যাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু যাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। যতটুকু আমি জানি, অবশ্যই এখানে বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ বসে আছেন, ওনাদের তুলনায় এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু আমি জানি, যাকাত দাতাদেরকে ইসলামী বিধান এমনভাবেই যাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন যাকাত গ্রহীতা প্রথম বছর যাকাত গ্রহণ করার পরের বছর আর যাকাত গ্রহণ করা যেন না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে যাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে যাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। এই ব্যাপারে আজকে এখানে যারা বিশিষ্ট আলেম ব্যক্তিগত উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতা ব্যক্তিগতভাবে আমি কামনা করছি। সম্মানিত সকল উপস্থিতি ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা যাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি
এইসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বহুলাংশে দারিদ্র বিমোচনে সম্ভব, বা দারিদ্র বিমোচন যে কর্মসূচি আছে সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। সম্মানিত ওলেমা মাশায়েখবৃন্দ, দারিদ্র বিমোচনে জাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলো এই ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলেমা মাশায়েখগণ সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমা ওলেমা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা তার অধীনে বিদ্যমান জাকাত বোর্ডকে নিশ্চয়ই আমরা পুনর্গঠন করতে পারি। এই জাকাতকে দারিদ্র বিমোচনে ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশ অবশ্যই একটি মডেল হিসাবে উপস্থাপনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সম্মানিত ওলেমা মাশায়েখ এবং আমার এতিম বন্ধুরা, পবিত্র ইফতার সামনে রেখে আমি আমার এই বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানিয়ে এবং আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারও মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেককে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ পাঠ করতে হবে, দুরূদ শরীফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে কবুল করেন। ইয়া আল্লাহ, ইফতারের আগ মুহূর্তে ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলে দোয়া করছি। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে রমজানের রহমত, খাস রহমত দান করেন, রমজানের খাস মাগফিরাত দান করেন, রমজানের উসিলে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, রমজানের উসিলে আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই দেশকে, পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, আমাদেরকে জান, মাল, ইজ্জত, আবরু সব দিক থেকে হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, সবাইকে কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শেখার তৌফিক নসিব করেন।
এবং কোরআনের হক আদায় করার, রমজানের হক আদায় করার তৌফিক নসিব করেন। সবার নিজেদের মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই দেশের জন্য যাদের মেহনত শুরু থেকে এই পর্যন্ত অব্যাহত আছে, আল্লাহ আপনি মেহরবানি করে তাদের সমস্ত নেক মকসদ পুরা করেন, নেক হাজত পুরা করেন, তাদের সমস্ত নেক নিয়তকে আপনি পুরা করেন। ইয়া আল্লাহ, সমস্ত ফিতনা থেকে, বলা থেকে, মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই দেশের যত মুরব্বীরা কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ, যাদের অবদান রয়েছে এই দেশের জন্য, আল্লাহ আপনি মেহরবানি করে তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন মওলা। হে আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। হে আল্লাহ, বর্তমানে যাদেরকে আপনি ক্ষমতা দিয়েছেন, হে আল্লাহ আপনি মেহরবানি করে তাদের সবাইকে আফিয়ত সালামতের সাথে, সেহাত কুওয়াতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। হে আল্লাহ, আপনি মেহরবানি করে নিজ হেফাজতে তাদেরকে রাখেন এবং সমস্ত কল্যাণের, সমস্ত খায়রের তৌফিক দান করেন মওলা। হে আল্লাহ, আপনি মেহরবানি করে আমাদের সকলের দোয়া কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।